হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকাল 6টা বাড়ি আর এই যে আমরা এখন ছোট্ট করে একটু আমাদের পাহাড়ের গল্পটা শোনাই। ওই যে পাহাড়। সারা রাত না ঘুমিয়ে ভোর 5টার সময় উঠে সকাল 6:22 রুম থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি কার্শিয়াং যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, কার্শিয়াং হয়তো অনেকেই গেছো, আমিও গেছি, কিন্তু এই যে আমরা যে দুজন যাচ্ছি সেটা কিন্তু আমাদের জীবনের ফার্স্ট টাইম। যে আমার তো ফার্স্ট টাইম যে আমি প্রথম একা একা এরকম করে বাবা মাকে ছাড়া ঘুরতে যাচ্ছি। তো আমরা কিন্তু দুজনকে প্রচুর রিল পাঠাতাম আর প্রচুর প্ল্যান হতো আমাদের মধ্যে যে আমরা এইভাবে যাব, কবে যাব, কোথায় যাব। প্রচুর জায়গায় দেখে ফেলেছি আমরা যে কোথায় যাব। ফাইনালি আমরা অত দূরে আর না গিয়ে কাছাকাছি কার্শিয়াং থেকে ঘুরে আসবো ভাবলাম। সো ফাইনালি আমরা কার্শিয়াংয়ে পৌঁছলাম 8:15 মতো এরকম তখন বাজে। তো এটা হলো কার্শিয়াং মার্কেট আর কার্শিয়াং শহর। ভীষণ সুন্দর লাগছিল সকাল সকাল একদম, মানে বুঝতেই পারছো 8:15 মানে ভীষণ অত সকালবেলা। হ্যাঁ, পাহাড় যদিও খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায়। আমরা তো প্রচণ্ড এক্সাইটেড, মানে ভীষণ ভালো লাগছিল আর কি আমাদের। আমরা রুম থেকে বেরোনোর সময় ডিসাইড করে বেরিয়েছিলাম যে ফার্স্টে ডাউল হিল যাব, তারপর যদি সময় থাকে তো অন্য কোথাও যাব। প্রথমে আমরা পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে একটু ঘুরে বেড়ালাম, চারিদিকটা একটু দেখলাম। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা কেক আর এখানে মিষ্টি খেয়ে নিয়েছিলাম, কারণ অত সকালে সেরকম কোনো দোকান খোলা ছিল না। পাহাড়ে তো ছোটোবেলা থেকে অনেকবারই গেছি, কিন্তু একটা ইচ্ছে ছোটোবেলা থেকেই ছিল যে পাহাড়ের রাস্তায় একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো। সবসময় তো গাড়িতে করেই ঘুরে বেড়াই, কিন্তু এইবারে এসে না সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। পাহাড়ের মধ্যে ভেসে থাকা মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি একটা আলাদাই যেন একটা অনুভূতি তৈরি করে দিল আমার মনের ভেতরে। কেমন যেন সবকিছু ম্যাজিকের মতো মনে হচ্ছিল। বল স্বপ্ন দেখতাম দুজনকে রিল পাঠাইতাম, দুজনকে রিল পাঠাইতাম। ফাইনালি এখন আমরা আছি একদম পাহাড়ের উপরে। তাহলে মানে কি বলবো, আর এখন ঘুরতে অবস্থা খারাপ হয়ে গেল। মানে ভয়ঙ্কর জায়গা, যেটা আমরা জানতাম সবসময়, আমরা যেটা দেখতাম ইউটিউবে। তারপরে একটা কথা বলি, এত কষ্ট করে যাওয়ার থেকে আসল জায়গায় যাই না। তারপর না আগে ওখান থেকে হেঁটে যাবে, আসল জায়গা থেকে ভগবান, এটা আমাদের জীবনের না দুজনে আসলে ফার্স্ট ট্রিপ, মানে কি বলবো, ফার্স্ট ট্রিপ না, আর দুজনে আসলে না আমাদের স্মৃতিগুলোকে বন্দি করে রাখার জন্য আমরা এখানে কিন্তু প্রচুর ভিডিও আর ফটো তুলেছিলাম, ভীষণ এনজয় করেছি। জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে আস্তে আস্তে প্রচুর তিরিং করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে। মাঝখানে আমরা একটা দোকানে মোমো খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে। তারপরে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ডাউহিলে পৌঁছে যাই। হ্যাঁ, আমরা কিন্তু পুরোটাই হেঁটে আসিনি, আমরা কিন্তু গাড়িতে এসেছিলাম, গাড়ির ভিডিওটা করিনি। আর জাস্ট গাড়ি যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে এই ডাউহিলের জায়গাটাতে আমরা হেঁটে এসেছিলাম। দেখো কত সুন্দর লাগছে না, শান্ত পরিবেশ, প্রচুর টুরিস্টরা এসেছিল। আমরা এখানেই কিছুক্ষণ কাটিয়ে প্রচুর ভিডিও করে প্রচুর ফটো তুলে স্মৃতিগুলোকে বন্দি করে রেখে মনের ভেতরে প্রচুর শান্তি, প্রচুর আনন্দ নিয়ে আমরা স্ট্রেস ফ্রি হয়ে তারপরে আমরা আমাদের আবার ডেস্টিনেশনে ফিরে যাব, শিলিগুড়িতে ফিরে যাব। তো এইটা হলো ডাউহিলের সরকারি স্কুলটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছিল যে এত সুন্দর স্কুল। তারপরে আমরা সবুজ পাহাড়ের মাঝে সাদা মেঘের ভেলা দেখতে দেখতে আমরা আমাদের শিলিগুড়িতে পৌঁছে যাই। আমরা আমাদের এই ট্রিপটাকে যে এভাবে সাকসেসফুল এত সুন্দর করে করতে পারবো সেটা ভাবিনি। প্ল্যান অনেক দিনের হলেও হঠাৎ করেই ব্যাপারটা হয়ে গেল। ওভারঅল ব্যাপারটা ভালোই ছিল। সো বাই।